প্রায় 30% পর্যন্ত চুল রিগ্রোথ করাতে সক্ষম হয় এবং প্রতিটা চুলের স্বাস্থ্য ভালো হয়ে যায়। পিআরপি করতে পারে। পিআরপি খুবই ভালো রেজাল্ট থাকে যদি আপনার চুলের গোড়াগুলো থেকে থাকে। তো যদি হেয়ার ট্রান্সপ্লান্ট তাদের জন্য করি যেখানে আসলে চুলের গোড়াটা নেই। হ্যালো, আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, লেজার স্পেশালিস্ট, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। আজকে আমি কথা বলবো চুল পড়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে। দেখতে থাকুন। চুল পড়ার কারণ প্রধানত দুই রকমের, আমরা দুভাগই ভাগ করি। সেটা হচ্ছে এক্সটার্নাল কজ এবং ইন্টারনাল কজ। ইন্টারনাল কজগুলো কি কি? ইন্টারনাল কজগুলো হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে যদি আমাদের আয়রনের ঘাটতি থাকে, তারপর যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, জিঙ্কের ঘাটতি থাকে, ভিটামিন এ সি ডি ই এর ঘাটতি থাকে, অনেক সময় আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়, থাইরয়েড হরমোন যদি ঘাটতি থাকে সে তাতেও হতে পারে, এবং অতিরিক্ত স্থূলতা বা মোটা হওয়ার কারণে আসলে চুল পড়ে যেতে পারে। এটা গেল একটা। আর নাম্বার ওয়ান কারণ তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা আমাদের হরমোন রিলেটেড। অ্যান্ড্রোজেন হরমোন যদি বেড়ে যায় বা জেনেটিক কজ থাকে সে কারণে আসলে আমাদের চুল পড়ে যেতে পারে। আর ইন্টারনাল কিছু কারণ আছে আমাদের খেয়াল করতে হবে, যে এক্সটার্নাল কজগুলো, যেমন আমাদের অত্যধিক চাপ, যারা আমরা অনেক বেশি মেন্টাল স্ট্রেস নেই, আমরা যদি স্মোকিং করি অনেক বেশি, আমরা যদি ড্রিঙ্ক করি অনেক বেশি, সেগুলো খেয়াল রাখতে হবে। এনভায়রনমেন্টের মধ্যে ধুলা বালি ময়লা, সূর্যের তাপ, এগুলো অত্যন্ত ক্ষতিকর। কারখানার ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, বালি ইত্যাদি ইত্যাদি কারণে আসলে চুল পড়ে যেতে পারে। এবং আপনার যে কীটনাশক আছে তার কারণে আসলে চুল পড়ার উপর অনেক হার্ম হতে পারে। আর অনেকগুলো বলেছি আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি, সেগুলো সব কিছু মিলিয়ে আসলে চুলটা পড়ে যায়। এখন যেটা আমাদের যেটা সবচেয়ে বেশি লেটেস্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে সাইক্লিক্যাল থেরাপি। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করি পেশেন্টকে প্রথমে অ্যাসিওর করি যে চুলটা কী কারণে পড়ছে। অ্যান্ড্রোজেনেটিক হলে আমরা প্রথমে ট্রাইকোস্কোপ দিয়ে একটা টেস্ট করি যে আসলে চুলের মধ্যে ফলিকেলগুলো আছে কিনা, অথবা অন্যান্য কারণগুলোর সাথে সাথে বিদ্যমান আছে কিনা। যদি ফলিকেলসগুলো থেকে থাকে তাহলে আমরা একটা স্টিমুলেন্ট হিসেবে ব্যবহার করি অনেক কিছু, যেগুলো প্রথম কথা হচ্ছে আমরা যে নিউট্রিশন ঘাটতিগুলো আছে সেটা দিলে আমরা প্রায় 30% পর্যন্ত চুল রিগ্রোথ করাতে সক্ষম হয় এবং প্রতিটা চুলের স্বাস্থ্য ভালো হয়ে যায়। এটা একটা চিকিৎসা। তারপরে কিছু স্টিমুলেন্ট হিসেবে আমরা মিনোক্সিডিল ব্যবহার করি, মিনোক্সিডিল করতে পারি। তাছাড়া আমরা কিছু চুলের এক্সটার্নাল সিরাম পাওয়া যায়, সেগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। তার বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি চুলের গোড়া প্রেজেন্ট থাকে, আমি আবারও বলেছি আমরা ট্রাইকোস্কোপ দিয়ে এটাকে কনফার্ম করে নেব গোড়াগুলো আছে কিনা। গোড়া থাকলে তখন আমরা এখানে আমাদের স্টিমুলেন্ট হিসাবে পিআরপি করতে পারি। পিআরপি খুবই ভালো রেজাল্ট থাকে যদি আপনার চুলের গোড়াগুলো থেকে থাকে। এটা একটা কারণ। আর হচ্ছে আপনার চুলের গোড়া থেকে থাকলে বা দীর্ঘমেয়াদী অসুখের কারণে বা ওষুধের কারণে যদি চুল পড়ে থাকে তাহলে পিআরপি খুবই ভালো কার্যকরী। তাছাড়া আমরা অনেক সময় সিস্টেমিক থেরাপি দেই, যেটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি দেই, যেটা যদিও আমি খুব কম ব্যবহার করি। আর হচ্ছে আমরা যেটা করি হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তো হেয়ার ট্রান্সপ্লান্ট তাদের জন্য করি যেখানে আসলে চুলের গোড়াটা নেই। তো এভাবেই আসলে চুলের যে আধুনিক চিকিৎসা, তার সাথে সাথে আমরা লো লেভেল লেজার থেরাপি, এটা আরেকটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। সেটা আমরা একদিন পরপরও দিতে পারি। যদি পিআরপির সাথে দেই তাহলে আমরা এটা 7 দিন পরপরও দিতে পারি। ধন্যবাদ। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.